ভাগ করতে হবে। ঠিক আছে, যে আমি কিছু শিখলাম যেটা তোমরা নিজেরা যেখানে বাস করো সেই এলাকাতে ওটা অ্যাপ্লাই করতে পারবে। যে যেটাই শিখো যে ক্লাসে হাতের কাজ যদি না জানি, শুধু আমি তৈরি কাজ জানি, এটা এইভাবে নাম্বার করবো, তাহলে কিন্তু আইডিয়া হয় না। ঠিক আছে, তাহলে যেগুলো বললাম ওইগুলো প্রত্যেককে করতে হবে। কিছু একটা করতে হবে, এক্সট্রা করতে হবে সিলেবাস ওয়াইজ যা বলতে বলুন যে ক্লাস শিখলে তারপরে কি করতে হবে এক্সট্রা করতে গেলে আমরা প্রত্যেক 6 মাস পরে একটা প্রজেক্ট লঞ্চ করি। প্রত্যেক ডিপার্টমেন্টকে বলা হয় গ্রুপ ওয়াইজ 4জন 5জন করে গ্রুপ করে দেওয়া হয়। আমরা গ্রুপ পাবো, এই গ্রুপের মধ্যে প্রজেক্ট করতে হবে। শিখতে হবে এরপরে যখন কি করব ওটা প্রজেক্টের মাধ্যমে তোমাদেরকে দেখাতে হবে। তবে কিন্তু তুমি অ্যাপ্রোপ্রিয়েট অবস্থা এই ডিপার্টমেন্টটা শিখে যাবে। মানে যা আমাদের ডিপার্টমেন্টে শিখবে সেটাকেই প্রজেক্টে দেখাবে, তাহলে কিন্তু হবে না। প্রত্যেককেই প্রজেক্ট করতে হবে, প্রজেক্ট বানাতে হবে, ভাবে থাকে যা প্রায় ধরনের বানাতে শিখবে সেটাকে নেক্সটটা কী বানাবে সেটা কিন্তু মাথায় যখনই আসবে। ঠিক আছে, তুমি কিন্তু 6 মাস টাইম পাবে না, তারপরে প্রজেক্টের একটা কাজ করি আমরা, এটা কিন্তু বানাতে হবে। ঠিক আছে, এটা ভালো করে আসলে তোমরা বলছো নলেজ যেটা করতে হবে। ঠিক আছে, এরপর যেটা মেন তোমাদেরকে বলার জন্য আমরা রিজার্ভ করে আমরা লাগিয়েছি বলেছি, ওটা হচ্ছে ওটাকে আগে বলা হচ্ছে আমাদের সোসাইটি হিসেবে কাজ করি জন্য আমরা সরকারি ডিসাইড করা হয়েছে একটা গাড়ি করে আমরা মেডিকেল কলেজে পেশেন্ট পাঠাবো। সেইখানে কী ধরনের পরিষেবা সব কিছু তোমরা অলরেডি শেয়ার হবে। ঠিক আছে, এই পরিষেবাগুলো বিভিন্ন তোমাদের এলাকাতে ছড়িয়ে দিতে হবে, যে হ্যাঁ শান্তিপূর্ণ মেডিকেল কলেজে যে সমস্ত যেমন ইন্ডোস্কোপি বা সিটি স্ক্যান, তারপর হচ্ছে এমআরআই, সমস্ত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, সেগুলোকে যাতে তারা জানে এবং ইউজ করতে পারে সেগুলো কিন্তু ওদের এলাকাতে জানানো। হ্যাঁ আমাদের এই ধরনের পরিষেবা সমস্ত কম খরচে দেওয়া হয়েছে। ঠিক আছে,